সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। Everyone solution that dunya and akhirah, go back, have a look to the holy Quran. তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আলহামদুলিল্লাহ, প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহ আমি একটা বিষয়বস্তু ধার্য করে এসেছি। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে কোরআনের পরিচয়। আল্লাহ তাআলা যে আমাদের কিতাবটা দিলেন, এই কোরআন কি জন্য এসেছে, কখন নাজিল হলো, কি জন্য নাজিল হলো, আমরা কোরআন দিয়ে কোরআনের পরিচয় শুনবো ইনশাআল্লাহ। পৃথিবীতে যত লেখক এসেছে, মনীষী এসেছে, ওনারা সবাই তাদের বই লেখার প্রথমেই এই কথা বলেছে, নিজের দুর্বলতার কথা স্বীকার করেছে। কি করেছে? যে তারা একটা পৃষ্ঠাতে বলে দেয় যে আমার এই বই লিখতে গিয়ে হয়তোবা কিছু ভুল হয়ে যেতে পারে, সেজন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবার অনেক ওলামায়ে কেরাম আছেন, ওনারা কথা বলার শেষে বলেন যে আমার ভুল ত্রুটি হয়ে যেতে পারে, সেজন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অর্থাৎ আমরা বুঝলাম যে পৃথিবীতে যারা বই লিখেছে সবার ভুল হবেই, ভুল হতেই পারে, কিন্তু মহান রব্বুল আলামিন একটা কোরআন দিলেন যে কোরআনে কোনো ভুল নেই। আল্লাহ তাআলা নিজেই বললেন যে দুনিয়ার ওই মানুষের মতো আমি বলবো না আমার দুর্বলতার কথা, যে আমার বই লিখতে গিয়ে ভুল হতে পারে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের শুরুতে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন যে সকল প্রশংসা আমার যে বিশ্ব জগতের রব, প্রতিপালক। এখন আমাদের প্রশ্ন হলো যে আল্লাহ, আপনি যে কিতাবটা লিখলেন এটা তো ভুল হতে পারে, আমরা কি বিশ্বাস করে এই কোরআনটাকে মানব? আল্লাহ তাআলা তারপরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট a guidance to those who al muttaqun। এই কোরআনটা আমি শুধু নাজিল করেছি মুত্তাকিনদের জন্য। এই কোরআনে কোনো ভুল নেই, সংশয় নেই, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা প্রথমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করার শুরুতে নিজের প্রশংসা করলেন, দ্বিতীয়ত বলে দিলেন এই কোরআনে কোনো ভুল নেই। আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ এই মহা কিতাব, এই মহাগ্রন্থ আপনি কখন নাজিল করেছেন? আল্লাহ তাআলা কোরআন দিয়ে কোরআনের পরিচয় দিয়ে দেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআনটা আমি নাজিল করেছি রমজান মাসে। সুবহানাল্লাহ। এবার আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ, আপনি তো কোরআনটা নাজিল করেছেন রমজান মাসে, রমজান মাস তো এক মাস, এই এক মাসের মধ্যে কোন দিন আপনি কোরআনটা নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলেন আমি কোরআন দিয়ে কোরআনের পরিচয়টা জানিয়ে দিয়েছি। এবার আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম এই কোরআনটা কোন দিন নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম
বিশার। সুবহানাল্লাহ। এই কোরআনটা আমি নাজিল করেছি রমজানের শেষ দশকে, অর্থাৎ বিজোড় যেই দিন রাত, সেই রাতে। এখন প্রশ্ন হলো, আল্লাহ এই কোরআনটা কি জন্য নাজিল করলেন? এই কোরআনটা কি জন্য আমাদের উপর চাপিয়ে দিলেন? এই কোরআন নিয়ে আমরা কি করব? আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটা আমি তোমাদের কাছে এই জন্য পাঠিয়ে দিলাম, এই কোরআনটা মুমিনদের জন্য আমি পাঠিয়েছি, এই মুমিন যেন এটা থেকে শেফা পায়, এটা থেকে রহমত পায়। আমরা জানলাম এই কোরআনটা আমাদের জন্য ভালোর জন্য এসেছে। আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ এই কোরআনটা আমাদের চিকিৎসার জন্য দিয়েছেন। এই কোরআনে কি আমরা ফিলোসফি পাবো? এই কোরআনে কি আমরা বায়োলজি পাবো? এই কোরআনে কি আমরা কেমিস্ট্রি পাবো? এই কোরআনে কি আমরা অ্যাকাউন্টিং পাবো? এই কোরআনে কি আমরা পলিটিক্যাল সায়েন্স পাবো? এই কোরআনে কি আমরা ইকোনমিক্স পাবো? আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহু আকবার। এই কোরআনে সব কিছুর ব্যাখ্যা তোমরা পাবা। এমন কোনো কিছু নাই যে এই কোরআনে তোমরা ব্যাখ্যা পাবা না। কাতা সেলাই থেকে শুরু করে রাষ্ট্রভবন থেকে গণভবন পর্যন্ত সব কিছু এই কোরআনে আছে। আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম, এই কোরআন প্রাথমিক আমাদের জন্য কি গাইডলাইন দেয়? রব্বুল আলামিন বলেন, 5টা প্রাথমিকভাবে তোমাদের গাইডলাইন দেয়। এই কোরআনটা আমি নাজিল করেছি। 1 নাম্বার হচ্ছে আমার একত্ববাদের জন্য, অদ্বিতীয়, আমি একা, আমার কোনো শরীক নাই। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন। 2 নাম্বার বলেন সত্য মিথ্যা পার্থক্য গড়ে দেওয়ার জন্য এই কোরআন আমি নাজিল করেছি। 3 নম্বর মানুষের চরিত্র ঠিক করার জন্য আমি এই কোরআন নাজিল করেছি। 4 নাম্বার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমি কোরআন নাজিল করেছি। আর 5 নাম্বার হচ্ছে কিয়ামতের দিন স্মরণ করে দেওয়ার জন্য আমি এই কোরআন নাজিল করেছি। আল্লাহু আকবার। এবার আসুন একটা একটা করে জানি। 1 নাম্বার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার একত্ববাদের জন্য এই কোরআনটা আমি নাজিল করেছি। মহান রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে ইসলামের দাওয়াত দেন, কিভাবে দিবেন? আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি আপনার উম্মতদের কাছে আমার একত্ববাদের ঘোষণা দিয়ে দিন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।